السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত প্রিয় মুসলিম কারাম, সম্মানিত বিয়ে ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মরুপ্রাণী কারাম, তারপরে আমাদের মাসুম বাচ্চা, আমি আপনাদের ছোট মানুষ বেশি কথা বলবো না, সামান্য একটু কথা বলবো। সে সামান্য একটু কথার উপর যদি আমরা আমল করেন তাহলে এটাই হবে আপনাদের কাছে অনেক বড় কিছু। সামান্য একটু কথা বলবো, সামান্য কথার উপর আমল করবেন, দেখবেন ফায়দা। অনেক সময় দেখা যায় আমাদের অনেক বড় বড় আলেমরা, বা আলেম কথা বলবো না, অনেক বড় বড় খতিবরা, অনেক বড় বড় অনেক কথা বলে, কিন্তু দেখা যায় মসজিদে আমল করে না, মনোযোগ দিয়ে শোনে না। কারণ বেশি কথা বলে বিরক্ত হয়ে যায়, বলে তো আমল করবো না, এত কথা বলে কিরকম বিরক্ত করছে, তা বলে বলতে এরকম আমাদের কিছু মুসলিম তারা তাই জন্য সামনে কথা বলবো। যেহেতু আগামীকাল আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে থাকে, আগামীকাল তো কোরবানি। এই কোরবানি আমি সামান্য একটা প্রশ্ন, যে কোরবানি কোন গোস্ত কোরবানি তাতে খেতে পারে না, সৎকা করা উচিত। এ প্রশ্ন আমি খেয়াল রাখবো, কোরবানি কোন গোস্ত কোরবানিতে খেতে পারে না, সৎকা করা উচিত। মানে এমন কি কারণে যে একজনে কোরবানি দিয়েছে, কিন্তু তিনি কোরবানি দিয়েছে কিন্তু কোরবানির গোস্তটা খেতে পারে না, কিন্তু সম্পূর্ণ কোরবানির পশু অথবা সেই কোরবানির পশু সব কিছু সৎকা করা উচিত। কী কারণে? এক নম্বর প্রশ্ন, নজর ও মান্যতার কারণে যে কোরবানিটা দেওয়া হয় সে কোরবানির গোস্ত অথবা কোরবানি যে পশু ওটা সৎকা করা উচিত। 2 নম্বর, হজ্জের বিধানে জানাতের কোরবানি। এটা হচ্ছে হজ্জের বিধানে জানাতের কোরবানি, সম্পূর্ণ গোস্তটা সম্পূর্ণ পশু অথবা পশুর গোস্ত সৎকা করা উচিত। 3 নম্বর, ওসিয়তের কোরবানি যখন তার মাল থেকে আদায় করে। একজন ওসিয়ত করছে, ভাই অথবা পিতা ওসিয়ত করছে না, ওসিয়ত করছে যে বাবা অথবা ভাই হচ্ছে ছোট ভাই, আমার পক্ষ থেকে একটা কোরবানি দিও। তখন তিনি তার মাল যে মারা গেছে অথবা বেঁচে আছে, কিন্তু তার মাল থেকে দেয়নি, মানে যিনি ওসিয়ত করছে তার মাল থেকে দেয়নি, যে যিনি ওসিয়তটা পালন করছে, তিনি ওসিয়তটা রাখছেন, মানে যিনি কোরআনটা করতেছেন তিনি তার মাল থেকে দিয়েছেন, যিনি ওসিয়ত করছে তার পক্ষ থেকে দেয়, তার মাল থেকে তিনি নিজের মাল থেকে দিয়ে। তখন এই সম্পূর্ণ বস্তুটা তিনি খেতে পারবেন না, সম্পূর্ণ কোরবানির গোশত সৎকা করা ওয়াজিব।